আবার বাংলার মনীষীদের অপমান, এরকমটাই বলছে তৃণমূল। কারণ আবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি তিনি বঙ্কিমচন্দ্রকে কি উচ্চারণ করলেন এবং তার সঙ্গে রামকৃষ্ণর নাম ভুল বললেন হিঙ্গলগঞ্জে। দেখুন, ये वो भूमि है जहां भारत को राष्ट्रगान देने वाले रविंद्रनाथ टैगोर और राष्ट्रगीत वंदे मातरम के अमर रचयिता बंकिम चट्टोपाध्याय दिए। अध्यात्म के क्षेत्र में रामचंद्र परमहंस दिए। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এবার তৃণমূল শিবির তো আরো আক্রমণে যাবে আবার বাংলার মনীষীদের অপমান নিয়ে। একেবারেই তাই, এবং এখানে যে ভিডিও তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে সেখানে তারা বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেবকে রামচন্দ্র বলা হচ্ছে। এবং তাদের বক্তব্য যে বারবার বলার পরেও বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে যেভাবে মনীষীদের নামের উচ্চারণ বিকৃত করা হচ্ছে, যেভাবে বারবার করে তাদের নাম ভুল উচ্চারণ করা হচ্ছে, তাদের বাংলার মনীষীদেরকে অসম্মান করা হচ্ছে। তাদের বক্তব্য যে বহুবার ধরে এই ঘটনা ঘটে চলেছে, যদি এই ঘটনা থামার কোনো লক্ষণ নেই। এবং এরপরেও তাদের বক্তব্য যে ধরনের ক্ষমা চাওয়া উচিত সেই ক্ষমাও চাওয়া হচ্ছে না। তাহলে এই গোটা বিষয়টিকে নিয়ে মনীষীদের প্রতি যে বিরূপ আচরণ, এই বিষয়কে নিয়ে তারা সরব হচ্ছেন রাজনৈতিকভাবে ইতিমধ্যেই। বেশ, আরো একবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ভাষণে নাম ভুল বিতর্ক। কেন বিতর্ক? ফের বাংলার মনীষীদের অপমান। দেখুন কি বললেন। ये वो भूमि है जहां भारत को राष्ट्रगान देने वाले रविंद्रनाथ टैगोर और राष्ट्रगीत वंदे मातरम के अमर रचयिता बंकिम चट्टोपाध्याय दिए। अध्यात्म के क्षेत्र में रामचंद्र परमहंस दिए। আর রাজনৈতিক তরজাও তুঙ্গে এই নিয়ে। দুষ্কৃতী এবং মূর্খ লোকগুলোই ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্ব দিচ্ছে সর্বত্র। অশিক্ষিত যারা ইতিহাসের ইটা পর্যন্ত শেখেনি তারা যে নাম বলতে পারবে না এটা জানা কথা। তারা বঙ্কিমচন্দ্রের নামই শোনেনি, তো ভুল তো উচ্চারণ করবেনি। এই যে 150 বছর করছে বন্দে মাতরমের, যে গানটার 150 বছর না কবিতাটার 150 বছর সেটাই তো জানে না, আর 150 বছর পরে ঢোল পেটাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একটা মিথ্যাচার। বহুবার উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, উনি তো একজন অবাঙালি লোক এসে বাঙালি নাম বলছেন, তার তো এইটুকু ফাম্বেল হতেই পারে। আমরাই বাঙালিরা ফাম্বেল করি অনেক সময় বলতে গিয়ে। তো এইটুকু ফাম্বেলকে নিয়ে তৃণমূল কংগ্রেস যেহেতু দেউলিয়া হয়ে গেছে, এখন বুঝতে পেরেছে যে তাদের হাতে আর কিছু নেই, তার জন্য তারা এসব করছে।